হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছো সবাই। সো আজকে আমরা যে টপিক্সটি আলোচনা করব সেই টপিক্সটি হচ্ছে এফিসিয়েন্সি। এখন কোশ্চেন হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা যে ইনফরমেশনগুলা নিয়ে ম্যাথ সলভ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকে আমরা ম্যাথ শুরু করব। সো আমরা শুরু করি। আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই। আর কি করবা, ভিডিওতে লাইক দিবা, ডিসলাইক দিবা না। আচ্ছা, ওকে, শুরু করি ক্লাসটি। ভাই স্ক্রিনে কিছু দেখা যাইতেছে? জি, স্ক্রিনে দেখা যাচ্ছে ইফিসিয়েন্সি। আমরা ইফিসিয়েন্সি নিয়ে একটু কথা বলবো। ওকে, ফাইন। ইফিসিয়েন্সিতে ইনফরমেশন, আমরা ইফিসিয়েন্সি জানি। ইফিসিয়েন্সিকে এটা দ্বারা এক্সপ্রেস করা হয়, ইফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু আউটপুট পাওয়ার ডিভাইড বাই ইনপুট পাওয়ার ইনটু 100%। এই ইনফরমেশনটা আমরা জানি। এবার লাস্ট ক্লাসে আমরা একটা ইনফরমেশন পড়েছি। সেই ইনফরমেশনটি হচ্ছে efficiency eta is equal to p prime divided by p into 100%. p prime effective power, p prime effective power আমি বলেছিলাম p prime effective power, p input power। সো আমরা এখানে চলে আসবো, এখানে মধ্যে দেখবো, বুঝতে পারবো দেখলেই যে কি বলা হয়েছে এখানে। তবে একটু শুরু করছি। আমাদের ফার্স্টে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে দেখছি যে ইফিসিয়েন্সির কথা বলা হয়েছে। Efficiency eta is equal to output power divided by input power into 100%। একদম ঠোঁটস্থ করে ফেলবে। একটি কোশ্চেন দেখতে পাচ্ছি, সেই কোশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। An electric motor of efficiency 60%, আচ্ছা, can lift up 1000 liter in 0.5 minutes at 30 meter height of a roof. Okay, so the question 1 হচ্ছে what is the effective power of the motor? আমাদের কোশ্চেন হচ্ছে what is the effective power of the motor। আমাদেরকে effective power of the motor বের করতে হবে। and question number 2, determine the power of the engine। determine the power of the engine। হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, what is the effective power of the motor। আপনি effective power-এর কথা বলছেন একবার, আবার বলছেন determine the power of the engine। একবার ইফেক্টিভ পাওয়ার, একবার পাওয়ার, মানে বিষয়গুলো একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে তোমাদের কাছে, তাই না? আমি এই জন্য বললাম কমপ্লিকেটেড মনে হচ্ছে, আসলে কমপ্লিকেটেড মনে হচ্ছে না। একটা ইফেক্টিভ পাওয়ার, একটা হচ্ছে ইনপুট পাওয়ার। যখন আমাদের ডিটারমাইন দ্য পাওয়ার বলবে, সেটা ইনপুট পাওয়ার। সো আশা করি কিছুটা হলো আন্দাজ করতে পেরেছো। তারপর আমরা ম্যাথগুলো সলভ করব, তখন আশা করি বুঝতে পারবে। কোশ্চেন 3 যেটা আছে, কোশ্চেন 3-তে কি আছে? Determine the required time to lift the same water at the same height if the efficiency of the motor is 70%. Okay, sir, মনে হচ্ছে যে এটি সলভ করব কিভাবে, কোথা থেকে শুরু করব। আচ্ছা, সো শুরু করি। কোশ্চেনটি তো দেখছো যে কোশ্চেনটি আমরা কি কি ইনফরমেশন আছে। সো এটা আমরা এখন সলভ করা শুরু করব। সলভ আমরা ভিডিওতে করব। সলভ করে ভিডিও করলে তোমাদের কনসেন্ট্রেশন কম থাকে। ওকে, কারণ লাইন বাই লাইন কি হচ্ছে যেগুলো যদি আমি লিখে লিখে করি, তাহলে তোমাদের ভিডিওটার প্রতি অ্যাট্রাকশন বেশি থাকে। ওকে, আমরা শুরু করছি। দেখো, an electric motor of efficiency 60% can lift up 1000 liter. Okay, fine. আমরা ইনফরমেশনগুলো নিব। সো ফর দ্য কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমরা ইনফরমেশনগুলো নিচ্ছি। সো আমাদের কোশ্চেন 1। সো কোশ্চেন 1 এর জন্য যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো লিখতেছি। এম, বাট বাবা তুমি অবশ্যই ম্যাস কমা এম এটা লিখে নিবে। আমি এখানে টাইম কনজিউম যাতে বেশি না হয় সেই জন্য লিখছি 1000 লিটার। লিটার কেজি একই, ওয়াটারের ক্ষেত্রে সেটা বেশি ডিফারেন্স হয় না। আর এখানে আমরা কেজি আর ওয়াটার লিটার একই জিনিস পড়বো, এখানে লিটার কেজি একই জিনিস। সো টাইম দেওয়া আছে টি। এটা লেখা থাকলে, সলভ করা থাকলে জিনিসটা তোমাদের আগ্রহটা কম থাকতো। এই জন্য
তোমাদের আগ্রহটা একটু বেশি থাকবে। 0.5 মিনিট, অবশ্যই সেটা কি টি, অবশ্যই পাশে লিখে নিবে ম্যাস টাইম। টি কত ভাই? 0.5 minutes. That means 30 seconds. 0.5 minutes. That means 30 seconds. Okay, fine. আর হাইট কত দেওয়া আছে? হাইট h দেওয়া আছে 30 মিটার। আশা করি বুঝতে পেরেছি ইনফরমেশনগুলো। যে ইনফরমেশনগুলো নিয়েছি সেই ইনফরমেশনগুলো আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালু 9.8 ms ইনভার্স 2। এই ইনফরমেশনটা তোমরা অবশ্যই জানো, নতুন করে বলারও কিছু নাই, পরীক্ষার সময় দেওয়া থাকবে না। ওকে, ফাইন। সো আমি এটি সলভ করবো। হোয়াট ইজ দ্য ইফেক্টিভ পাওয়ার অফ দ্য মোটর বলা হয়েছে। লাস্ট ক্লাসে কিন্তু আমরা বলেছিলাম যে ইফেক্টিভ পাওয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে আউটপুট পাওয়ার। ইফেক্টিভ পাওয়ার বলতে বোঝাচ্ছে আউটপুট পাওয়ার। কারণ গতদিন আমরা যেখানে আমরা লিখেছিলাম এফিসিয়েন্সি, সেখানে আমরা উপরে লিখেছিলাম, এই যে দেখো এখানে আমি বলছি তোমাদের, আমরা উপরে লিখেছিলাম পি প্রাইম, যেটাকে আমরা বলেছি ইফেক্টিভ পাওয়ার। নিচে লিখেছি পি, যেটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। সো ইফেক্টিভ পাওয়ার পি প্রাইম। ওকে, সো আমরা এই কাজটা করব। ইফেক্টিভ পাওয়ার, সো আমাকে যেহেতু এখানে সলভ করতে বলেছে হোয়াট ইজ দ্য ইফেক্টিভ পাওয়ার অফ দ্য মোটর, সো আমরা লিখব ইফেক্টিভ পাওয়ার কি লিখবো তোমরা নিজেরাই আন্দাজ করতে পারতেছো। ইফেক্টিভ পাওয়ার পি প্রাইম ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি। আশা করি ইনফরমেশনটা বুঝতেছো যে mgh ডিভাইডেড বাই টি কেন লিখেছি, সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সো আমরা এটা সলভ করব। আমাদের এম এর ভ্যালু হচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিনে দেখা যাচ্ছে, এম এর ভ্যালু হচ্ছে 1000, জি এর ভ্যালু হচ্ছে 9.8, আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে 30, আর আমাদের হচ্ছে এখানে টাইম যেটা বলা আছে টি, সেটা হচ্ছে 30 কাটা। আলটিমেটলি আমরা এটা মাল্টিপ্লিকেশন করে একটা খুব সহজে একটা রেজাল্ট পাবো। সেই রেজাল্টটা হচ্ছে 1000 ইন্টু 9.8, আমাদের আসছে হচ্ছে 9800 ওয়াট। আশা করি তোমরা ইনফরমেশনটি বুঝতে পেরেছ। যদি তোমরা এই ইনফরমেশনটি বুঝতে পারো তাহলে তো খুব সহজ, ইফেক্টিভ পাওয়ারটা আমরা বের করে ফেললাম। সো ইফেক্টিভ পাওয়ারটাকে তুমি কিলোওয়াটেও লিখতে পারো, বাট কিলোওয়াটে লেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, এটা আমাদের ইফেক্টিভ পাওয়ার। সো কোশ্চেন নাম্বার 2, আমরা দেন কোশ্চেন নাম্বার 2টা যদি সলভ করতে চাই, কোশ্চেন নাম্বার 2 কি বলছে আমরা একটু পড়বো আবার। যে ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন, ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন। ওকে, সো পাওয়ার অফ দ্য ইঞ্জিন যদি আমরা বের করতে চাই, একটু থিঙ্ক করো স্যার, তাহলে তো সুবিধা। পাওয়ার অফ দ্য ইঞ্জিন বের করবো, তো পাওয়ার অফ দ্য ইঞ্জিন যদি বের করতে চাই তাহলে আমাকে মনে রাখতে হবে যে ইঞ্জিনে যে পাওয়ারটা সে ইনপুট পাওয়ার হিসেবে থাকে, সেটাই হচ্ছে পাওয়ার অফ ইঞ্জিন। এর একটা সুন্দর একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো তোমার বাসায় আমি কাজ করি, মানে কাজের লোক হিসেবে কাজ করি ধরে নাও। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে তোমার বাসায় আমি দৈনিক ধরে নাও যে 5 থেকে 6 ঘন্টা ফিক্সড একটা টাইম, ধরো যে 6 ঘন্টা আমি এই কাজটা করতে পারি। হ্যাঁ, তো তার জন্য তুমি আমাকে ধরো হচ্ছে 2 বেলা খাওয়াও। তো আমি যে 2 বেলা খাচ্ছি সেটা হচ্ছে ইনপুট পাওয়ার। আমাকে যে তুমি 2 বেলা খাওয়াচ্ছ সেটা হচ্ছে আমার ইনপুট পাওয়ার।
এখন তার জন্য তুমি দেখছো যে আমি হচ্ছে এই অ্যামাউন্ট অফ কাজ করতে পারি। ধরো তোমার বাসায় আমি ঘর মুছবো, বিষয়গুলো যদি এরকম হয় যে আমি তোমার বাসায় 4টা রুম আছে, আমি 4টা রুমের মধ্যে ধরো হচ্ছে 4টা রুমই মুছি একবার। আর একটা সময় হলো কি যে 4টা রুম মুছতে পারতেছি, আমি 2টা রুম মুছছি। তারপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে যে আমি যেটা খাচ্ছি সে অনুযায়ী আউটপুট হিসেবে আমি সেই কাজটা করতে পারতেছি না, বাট ইনপুটটা কিন্তু সেম আছে। ইনপুটটা কেমন সেম আছে? তুমি আমাকে 2 বেলা খাওয়াচ্ছ, আমি 2 বেলাই খাচ্ছি, তার মানে এটা হচ্ছে আমার ইনপুট পাওয়ার। বাট সেই অনুযায়ী আমি আউটপুট হিসেবে তোমার ঘরে 4টা রুম, তোমার বাসায় 4টা রুম পরিষ্কার করার কথা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে আমি 4টা রুম পরিষ্কার করতে পারতেছি, আমি 2টা রুম পরিষ্কার করতেছি। আচ্ছা, একটা হিসাব কিন্তু মাথায় রাখবে যে তুমি যদি দেখো যে আমি 2টা রুম পরিষ্কার করতেছি, তখন তো তুমি চিন্তা করবা যে হ্যাঁ ঠিক আছে, 4টার মধ্যে 2টা করতেছি, এফিসিয়েন্সি 50%। আবার এমন হলো যে তুমি আমাকে ওই 2 বেলায় খাওয়াইছো, পরের দিন ঠিক ওই 2 বেলা খাওয়ানোতে দেখা গেলো যে আমি 4টার জায়গায় আমি 3টা রুম মুছতে পারছি বা 3টা রুম ক্লিন করতে পেরেছি। তখন কিন্তু আমার 3 আউট অফ 4, তাহলে আমার এফিসিয়েন্সি কিন্তু 75% হয়ে যাচ্ছে। বাট আমি কিন্তু ইনপুট পাওয়ার হিসেবে কিন্তু ওই 2 বেলা খাবারই কিন্তু তোমার বাসা থেকে গ্রহণ করছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে তুমি আমাকে 2 বেলায় খাওয়াচ্ছ, দ্যাট মিনস এই 2 বেলা যে খাওয়াচ্ছ এটা হচ্ছে ইনপুট পাওয়ার। বাট সেই জন্য হয় 4টার জায়গায় 4টা রুমের জায়গায় 4টা রুম মুছতে পারলে 100% এফিসিয়েন্সি হয়ে যাবে, যেটা পসিবল না স্যার। তো ধরে নাও 2টা রুম আমি ক্লিন করেছি, তাহলে আমার এফিসিয়েন্সি 50%। আমি 3টা রুম ক্লিন করেছি, এফিসিয়েন্সি 75%। এরকম হতে পারে আর কি। সো এফিসিয়েন্সি কিন্তু স্যার কমতে বাড়তে পারে। তো এই এফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ইফেক্টিভ পাওয়ারটা আমরা বের করি, বা এই এফিসিয়েন্সিটাই মানে ইফেক্টিভ পাওয়ার যেটা আমরা বলি, যে ইফেক্টিভ পাওয়ার, যেমন এই ম্যাটটার ক্ষেত্রে আমরা ইফেক্টিভ পাওয়ার বের করেছি। সো এই ইফেক্টিভ পাওয়ার দিয়ে কিন্তু আমি এফিসিয়েন্সিটাও কিন্তু কাউন্ট করতে পারি। অলওয়েজ মনে রাখবে যে ইফেক্টিভ পাওয়ারের উপর অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিটাকে ডিপেন্ড করে, এফিসিয়েন্সির কথা যেটা বলি। সো আশা করি বুঝতে পেরেছো স্যার, এই কথাটা বুঝতে পেরেছো। সো তাহলে আমরা ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন যদি এটা সলভ করতে চাই, তাহলে এইটা সলভ করার জন্য আমাকে বের করতে হবে যে অ্যাকচুয়ালি যে ইলেকট্রিক মোটরটার কথা বলতেছি, সেটা ইঞ্জিন হোক ইলেকট্রিক মোটর হোক, ইলেকট্রিক মোটর ইজ ওয়ান কাইন্ড অফ ইঞ্জিন। সো ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন অর ইলেকট্রিক মোটর, আমরা যেটা বলি সেটাই হবে, প্রবলেম নেই, কারণ ইঞ্জিন মোটর একই জিনিস। সো ইলেকট্রিক মোটরে তোমাকে কি করতে হবে? পাওয়ার বের করতে হবে। বাবা একটা কথা সবসময় মাথায় রেখো, যখন তোমাকে যে ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন অর মোটর বলবে, তার মানে ভাই ওই যে তুমি আমাদের প্রতিদিন 2 বেলা খাওয়াচ্ছ, 2 বেলা খাওয়ার কারণে কি আমি তোমার বাসায় 2টা রুমও ক্লিন করতে পারি, অথবা 3টা রুমও ক্লিন করতে পারি, অথবা একটা রুমও ক্লিন করতে পারি। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। সো তুমি কিন্তু আমাকে প্রতিদিনই 2 বেলা খাওয়াচ্ছ, এটা কিন্তু কন্ডিশন যে 2 বেলা আমাকে খাওয়াইতে হবে, এটা কিন্তু আমার ইনপুট পাওয়ার। সো ইনপুট পাওয়ার কিন্তু সেম থাকবে, চেঞ্জ হবে না। সো ইনপুট পাওয়ার বের করার রুলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো কোশ্চেন 2, আমরা কোশ্চেন 2টা সলভ করবো। আমাদের স্ক্রিনে যতটুকু উপরে হয়তো কিছু ইনফরমেশন স্টেমটা হয়তো দেখা যাবে না, তারপর আমরা বুঝতে পারবো, কারণ আমাদের বেসিক ইনফরমেশন কিন্তু আমরা এখানে নিয়েছি। তো আমাদের এখানে বলা হয়েছে হচ্ছে ডিটারমাইন দ্য পাওয়ার অফ দ্য ইঞ্জিন। আচ্ছা, আমাদের এফিসিয়েন্সি কত দেওয়া ছিল? ইলেকট্রিক মোটর এফিসিয়েন্সি দিল 60%। সো আমরা কোশ্চেন নাম্বার 2টা সলভ করার জন্য আমরা এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে 60%। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে স্যার, অনেকে কমেন্ট করো, অনেকে সাবস্ক্রাইব করো, অনেকে লাইক দাও, ভালোই লাগে, খারাপ লাগে না স্যার। আসলে মানে কি বলবো, প্রশংসা শুনতে কার না খারাপ লাগে বলো, সবারই তো প্রশংসা শুনতে ভালো লাগে। সো এটা 60%, এখানে আমাদের এটা কোশ্চেনে এটা 60% বলা আছে। সো তাহলে আমরা ইনপুট পাওয়ারটা বের করি, কারণ আমাদের ইনপুট পাওয়ারটাই হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার অফ দ্য ইঞ্জিন আর পাওয়ার অফ দ্য মোটর। সো আমরা জানি, আমরা যদি কোশ্চেনটি যদি আমরা একটু সলভ করতে চাই, কোশ্চেন নাম্বার 2। সো ইটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে কি স্যার, ইফেক্টিভ পাওয়ার অথবা যেটা আউটপুট বলি আমরা, আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%। ওকে স্যার,
সো আমাদের এটা কত 60% বলা আছে। আউটপুট পাওয়ার কত বলা আছে? আউটপুট পাওয়ার যেটা আমরা বের করেছি অলরেডি, কারণ আউটপুট পাওয়ার মানে হচ্ছে ইফেক্টিভ পাওয়ার, যেটা আমরা বের করেছি স্যার 9800 ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%। ওকে, ক্যালকুলেশন করবো আবার, আশা করি দেখতে পারতেছো সবাই। ইনপুট পাওয়ারকে তুমি এখানে নিয়ে যাও, যেহেতু তোমাকে ইনপুট পাওয়ার বের করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার আমার কাছে তো শুধু পাওয়ার চাইছে, ইনপুট পাওয়ার তো বলে নাই। ওই পাওয়ার চাইলেই ইনপুট পাওয়ার, এটা মাথায় রেখো। সো ইনপুট পাওয়ার ওই পাশে নিয়ে যাবো, 9800 ডিভাইডেড বাই হচ্ছে 60% থেকে আমি পার্সেন্টেজ চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি পার্সেন্ট ক্যান্সেল যায়, আসলে এটা পার্সেন্ট ক্যান্সেল করে দিলেও সমস্যা নেই, একই জিনিস। এখানে পার্সেন্ট ক্যান্সেল, এখানে যেটা থাকতেছে হচ্ছে 9800 ইন্টু 100 মাল্টিপ্লাই করবো ডিভাইডেড বাই 60 দিয়ে এটা ডিভাইড করবো। তো আমাদের রেজাল্ট খুবই একটা জঘন্য রেজাল্ট আসছে, তারপরও ওটাই আমাদের অ্যান্সার। সেই রেজাল্টটা হচ্ছে যেটা ইনপুট পাওয়ার হচ্ছে 16,333.33 ওয়াট। আশা করি বাবারা তোরা দেখতে পারতেছিস, 16,333.33 ওয়াট। 9800 ইন্টু 100 মাল্টিপ্লাই করেছি ডিভাইডেড বাই 60। সো আমাদের রেজাল্ট আসছে 16,333.33 ওয়াট। ওকে ফাইন, এটাই কোশ্চেন অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার। এটাই হচ্ছে ইনপুট পাওয়ার অফ দ্য মোটর অর ইনপুট পাওয়ার অফ দ্য ইঞ্জিন। মানে কি ভাই? মানে হচ্ছে সে এটা খাবেই, সে অলওয়েজ কি করবে, এই এনার্জিটা সে কনজিউম করবেই। মানে এই এনার্জিটা ওই যে আমাকে যেরকম 2 বেলা খাইতে হবে, এটা কনফার্ম। ঠিক এরকম এই মোটরটাকে বা এই ইঞ্জিনটাকে এই এত ওয়াট এনার্জি তাকে দিতেই হবে। তার জন্য সে কি স্যার হয়তো 9800 ওয়াট কাজ করবে, অথবা সে আরো বেশি কাজ করতে পারে, অথবা সে আরো কম কাজ করতে পারে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি বাবারা। ওকে, আমরা এখন পরের কোশ্চেনে যাব। তারপর আমি একটু ক্যালকুলেশনটা দেখার জন্য আমি একটু ফিক্স করে রাখছি। ক্যালকুলেশনটা তোমরা দেখো, তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু লিখে নিও, ল্যাঙ্গুয়েজ কিন্তু লিখতে হবে, এটা কনফার্ম। এখানে যেরকম ইফিসিয়েন্সি এটা লিখে নিবে, আর বাকি ইনফরমেশনগুলো লিখে নিবে। উই নো দ্যাট ইফিসিয়েন্সি যে কোনো আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%, এই ইনফরমেশনগুলো লিখে নিয়ে তারপর সলভ করবে। ওকে স্যার, সো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তাদের আবারও বলছি, লাইক দিবা, কমেন্ট করবা, আর কি করবা, সাবস্ক্রাইব করবা। বলে না, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি প্রেস করবেন, তারপর কি যেন করবেন, থাক ভাই আমি ক্লাস করাই। ওকে, কোশ্চেন নাম্বার 3 পড়ে ফেলো কষ্ট করে। কোশ্চেন 3, ডিটারমাইন দ্য রিকোয়ার্ড টাইম to lift the same water at the same height if the efficiency of the motor is 70%. ভাই মানে কি বলতেছে এগুলা? মানে কি করতে হবে বুঝলাম না স্যার, একটু বুঝাই দিচ্ছি। কোশ্চেনটা আগে কি ছিল? 0.5 মিনিটস মানে 30 সেকেন্ড। 30 সেকেন্ডে কি করতে পারে? 1000 লিটার ওয়াটার সে উঠাতে পারে।